আজকে বানাচ্ছি নুডলস পকোড়া। তো সকালবেলা আমি চাউমিন করেছিলাম, তো তার জন্য একটু ওই বয়েল চাউমিন নুডলসটা আমি একটু তুলে রেখেছিলাম, তো সেটাই ছিল। আর এর মধ্যে নিয়েছি সরু সরু করে পেঁয়াজ নিয়েছি একটা মতো, আর এর মধ্যে ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি না নিতে পারলেও হবে, গোলমরিচ দিলেও হবে। আর একটা নিয়েছি হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি 1.25 চামচ, আর 1 চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি, আর স্বাদ মতো নুন। আর আমি একটু নুডলসের ম্যাগি যে মশলাটা থাকে আমি কিনি আলাদা করে, তো সেইটা একটু মশলাটা দিয়েছি জাস্ট ফর একটু টেস্টের জন্য। আর কেউ এটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেও পারে, নাও দিতে পারে, আমি যেমন দিইনি। দিয়ে এইগুলো সব, আর একটা ডিম নিয়েছি প্রথমে, দিয়ে মাখার পর আমাকে আরেকটা ডিম দিতে হয়েছে, দুটো ডিম নিয়ে একসাথে ভালো করে মশলাটা মাখার পর তারপরে নুডলসটা দিয়েছি। দিয়ে নুডলসটা দেওয়ার পরে একটু ভালো করে হালকা করে মেখেছি। মাখার পরে আমি 2 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা দিচ্ছি হচ্ছে বাইন্ডিংসের জন্য, আর এই যে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়েছি মুচমুচে করার জন্য। দিয়ে এটা জাস্ট একটু হালকা করে মেখে নিয়েছি, কোনো জোরে জোরে বা ভালো করে মাখলে হবে না, একদম হালকা করে একটু মাখতে হবে। দিয়ে তারপর কড়াই এটা দিয়েছি। আমার এইটা একদিক হয়েছে, এটা আবার আরেকটা দিক আমি জাস্ট উল্টে দেবো। এটা একদম কমিয়ে কমিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে জিনিসটা ভেতরটা যত কমিয়ে করবে তত জিনিসটা আর কি ভেতরটাও ভালো করে মুচমুচে ব্যাপারটা হবে। কারণ অনেক সময় বাড়িয়ে করলে দুপাশটা লাল হয়ে যায়, ভিতরে যায় না, ভালো করে ভাজা হয় না ভিতরটা। তো এটা এখন আমার ভাজবে। এমন তেল নিইনি, আমি জাস্ট 1.5 চামচ মতো একটু তেল নিয়েছি, এটা হচ্ছে। আর আমি একটু হালকা ঢাকা দিয়ে দিই, এটা ঢাকা দিয়ে একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি উল্টোটা নিয়ে নেব। এই হচ্ছে জিনিসটা, খুব সহজ, খুব তাড়াতাড়ি করা যায় সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য। আপনারা যে কেউ এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এটা ফার্স্ট টাইমই করলাম, আমি অনেক দিনে করবো ভাবি, বাট এটা করে দেখতে পারেন, এটা খুবই ইজি। এটা আমার বাড়িতে করে, আমি কোনোদিন নিজের হাতে করিনি, তো আজকে করলাম। এই যে আমার ভাজা কমপ্লিট, এই রকম হয়েছে, খানিকটা পেঁয়াজির মতো বলতে পারো। এটা খুব সুন্দর হয়েছে জিনিসটা।